অলমোস্ট 2025 সাল কিন্তু চলে এসেছে। এই 2025 সালে এসেও কিন্তু আমি দেখছি যে আমার অনেক সাবস্ক্রাইবার, আমার অনেক স্টুডেন্টসরা এখন পর্যন্ত চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয়, চ্যাট জিপিটিকে কিভাবে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড় করাতে হয় সেই জিনিসটা জানছে না বা পারছে না। এই 2025 সালে এসেও যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে না পারেন, চ্যাট জিপিটি থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ কাজে লাগাতে হয়, চ্যাট জিপিটি থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং প্ল্যান করতে হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যান ক্রিয়েট করতে হয়, সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এআই উইল রিপ্লেস ইউ। ইয়েস, আই রিপিট, এআই উইল রিপ্লেস ইউ ইফ ইউ আর নট ইউটিলাইজিং এআই অ্যাজ এ পার্ট অফ ইউর ডেইলি লাইফ। সো আজকের এই ভিডিওতে আমি একদম হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয় এবং কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনার ডেইলি লাইফের কমপ্লেক্স বা কঠিন প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং চ্যাট জিপিটিকে আপনার একটা লাইফের একটা পার্ট হিসেবে গড়ে নিতে পারবেন। এবং এই চ্যাট জিপিটি ইউজ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিয়াররা আছি, আমরা ডিজিটাল মার্কেটিয়াররা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য এই চ্যাট জিপিটি ইউজ করছি তা আমি হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য, যারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না বা চ্যাট জিপিটি কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। সো সবার প্রথমে আমি আসলে একটু বলে নিতে চাই যে চ্যাট জিপিটিটা কি। সো চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই কনভারসেশনাল টুল। সো কনভারসেশন মানে কি, আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে, আপনার বউয়ের সাথে যেভাবে ফেসবুকে চ্যাট করেন, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে বলেন যে হাই আই লাভ ইউ, আপনার গার্লফ্রেন্ডও কিন্তু আপনাকে রিপ্লাই দেয় যে আই হেট ইউ। ঠিক আছে? সো এই যে একটা যে কনভারসেশন যে হচ্ছে, এই কনভারসেশনটা আপনি একটা এআই এর সাথে করবেন, সেই এআইটাকেই আমরা বলছি চ্যাট জিপিটি। সো কেন আপনারা একটা শুধু একটা রোবটের সাথে আলাপ করবেন? রোবটের সাথে আলাপ করবেন কারণ আপনার যে কমপ্লেক্স যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনার গার্লফ্রেন্ড সলভ করতে না পারলেও এই চ্যাট জিপিটি কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ করে দিবে। আপনার যে কোনো সমস্যা, লাইফের সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা, আপনি পড়ালেখা করতে পারতেছেন, আপনি রান্না করতে পারতেছেন না, ইচ অ্যান্ড এভরিথিং এই চ্যাট জিপিটি উইল হেল্প ইউ আউট। সো আমরা কিভাবে চ্যাট জিপিটিতে ফ্রিতে ইউজ করব তা আমরা একটু দেখি। সো সবার প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা টাইপ করব চ্যাট জিপিটি। ঠিক আছে? চ্যাট জিপিটি টাইপ করে আমরা ফার্স্টে চলে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে 3 নাম্বারে যে www.chatgpt.com, এটা লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই chatgpt.com আপনারা চলে আসবেন। চলে আসার পরে এই আপনার এরকম একটা পেজ ক্রিয়েট হবে। এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। সো আমি যেটা করব, আমি কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিব। সো কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পরে যেটা হবে যে তারা হচ্ছে কি আমাকে অটোমেটিকলি, দেখেন আমার এই চ্যাট জিপিটি ড্যাশবোর্ডটাতে নিয়ে চলে এসেছে। এখন আমি এখানে যা কিছু লিখবো, আমি যদি হাই লিখি যে হাই আই লাভ ইউ, দেখেন কথার কথা হাই আই লাভ ইউ, আমি যদি তাকে হাই আই লাভ ইউ লিখি, সে আমাকে রিপ্লাই দিচ্ছে হাই আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ আর এনজয়িং আওয়ার চ্যাট, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, প্লিজ রিপ্লাই আই লাভ ইউ টু। আরে শালা, তোকে আমি আই লাভ ইউ বলছি, তুই আই লাভ ইউ টু কেন বলস না? আহা রে, দেখেন সে কিন্তু আমাকে কোনোভাবেই আই লাভ ইউ বলছে না। ওকে, জোকস অ্যাপার্ট, আমরা এখন ইফেক্টিভলি আমাদের ডেইলি লাইফে কিভাবে চ্যাট জিপিটিটাকে ইউজ করতে পারবো সেই ব্যাপারটি এখন দেখব। সো দ্য ফার্স্ট ওয়ান, আমরা প্রথমে চ্যাট জিপিটিকে ইউজ করব আমাদের কোনো একটা ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যান প্রিপেয়ার করার জন্য। সো আমি ধরে নিচ্ছি আমার একটা অর্গানিক ফুডের একটা শপ আছে, organicbd.com বা organicshop.com। ঠিক আছে? অথবা আমি ধরে নিচ্ছি যে আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার, আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পেইড কোর্স লঞ্চ করি। আমার চ্যানেলটার নাম বা আমার হচ্ছে ফেসবুক পেজটার নাম হচ্ছে মাস্টারিং ডিজিটাল। সো আমি যদি তাকে এভাবে করে একটু লিখি যে হাই, I am a digital marketeer and I have a Facebook page Mastering Digital। দেখেন আমি তাকে কিন্তু আমার ইন্ট্রোডাকশনটা প্রথমে তাকে দিয়েছি। তখন আমি তাকে বলছি যে সাপোজ ইউ আর আ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানার। আমি কিন্তু চ্যাট জিপিটিকে বলছি যে চ্যাট জিপিটি তুমি কিন্তু এখানে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানার। ঠিক আছে? সো আমি বলছি সাপোজ ইউ আর এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানার, prepare me a 15 days content calendar to promote my digital marketing paid course। ঠিক আছে? তারপর আমি তাকে আরও বলে দিচ্ছি যে the content planner should be in a tabular form, অর্থাৎ টেবিলে আমাকে তাকে দিবে tabular form। the plan should have post date, post type, dimension, caption and other
necessary details that are required. সো আমি এই প্রম্পটটা আমরা যে এই যে টাইপ করে যে তাকে যেটা দিচ্ছি, তাকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে প্রম্পট। আমি এই ভিডিওর প্রত্যেকটা প্রম্পট ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। সো দেখেন আমি কিন্তু তাকে বলে দিয়েছি, বলার পরে আমি এখন এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে সে আমাকে একটা সুন্দর মতো 15 দিনের একটা কন্টেন্ট প্ল্যান দিয়ে দিবে। সো দেখেন সে কিন্তু আমাকে একটা ডে 3, ডে 4, ডে 5 এরকম করে 15 ডেজের একটা কন্টেন্ট প্ল্যান প্রিপেয়ার করছে। সো এই কন্টেন্ট প্ল্যানে কি থাকবে, আপনার কন্টেন্টের পোস্টের টাইপ কি, পোস্টের ডাইমেনশন কি, ক্যাপশন কি হবে, দেখেন শর্ট টিজার ভিডিও উইথ কোর্স হাইলাইট, অ্যাকশন বাটন কি থাকবে, ঠিক আছে, এরকম করে সে আমাকে 15টা কন্টেন্টের প্ল্যান কিন্তু দিয়ে দিয়েছে। সো এখন আমি সিম্পলি যেটা করব, এই প্ল্যানটা এখান থেকে আমি কপি করব। কপি করে আমি আমার কাজের জন্য আমি যেটা করব, আমি হচ্ছে কি একটা আপনার যেটা করব, আমি একটা গুগল শিটে আসব। গুগল শিটে এসে আমি এই প্ল্যানটা সুন্দর মতো এখানে তুলে ফেলবো। আচ্ছা দেখেন আমি প্ল্যানটা এখানে সুন্দর মতো তুলে ফেলছি। এখানে কোন ডেটে কি যাচ্ছে না যাচ্ছে আমার কিন্তু ডে ওয়াইজ সব কিছু আছে। সো আপনি যদি এটাকে আরেকটু এডিট করতে চান, আপনি চাইলে এটা ডেটের পাশে এখানে রাইট সাইডে একটা বা লেফট সাইডে একটা কলাম অ্যাড করবেন, করে হচ্ছে গিয়ে ডে দিবেন। ডে দিয়ে ধরেন যে আজকে যেই তারিখটা 8/25/2024, ঠিক আছে, আপনি এভাবে করে আপনি ডেটটাও দিয়ে দিতে পারবেন 25/8/2024, ঠিক আছে। দেন আপনি এটা চেঞ্জ করে ধরেন যে 25 তারিখে আজকে, ধরেন আপনি এভাবে করে যদি 15 দিন টানা দিতে চান, 15 দিন টানা দিয়ে দিতে পারবেন, এবং তার এই প্ল্যান অনুযায়ী আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি যদি চাচ্ছেন না প্রিপেয়ার দ্য প্ল্যান ইন বাংলা, সে কিন্তু আপনাকে এই পুরো প্ল্যানটা বাংলাতেও দিয়ে দিবে। আপনারা যারা যদি ধরেন যে ইংলিশে প্রবলেম হয় বা বুঝতে সমস্যা মনে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে করে বাংলায়ও আপনি হচ্ছে গিয়ে ক্যাপশন বা হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্টের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যানটা পেয়ে যাবেন। তো পরবর্তীতে আমরা নেক্সট যেই কাজটা চ্যাটজিপিটির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর জন্য করতে পারি, আমি তো তার কাছে আমার কন্টেন্ট প্ল্যানটা চেয়ে নিলাম, এখন আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিন্তু একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যান বা আমি হচ্ছে একটা অডিয়েন্স প্ল্যান, অর্থাৎ আমি এই কোর্সটার জন্য একটা ফেসবুকে প্রমোশন করব। এন্ড ফেসবুকে প্রমোশন করার জন্য আমরা জানি যে আমরা ফেসবুকে অডিয়েন্স টার্গেটিং করি। সো আমি এখন তাকে যদি লিখি যে নাও সাপোজ ইউ আর আ ডিজিটাল মার্কেটিয়ার, সাজেস্ট মি দ্য ফেসবুক অ্যাডস অডিয়েন্স ইফ আই ওয়ান্ট টু রান আ paid campaign, and also tell me what objective I should run the ad for. So আমি তাকে জিজ্ঞাসা করছি যে এখন তুমি আমাকে যেহেতু একটা তোমাকে আমি বলে দিয়েছি তুমি আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যান দিয়েছি, আমি এখন একটা পেইড অ্যাড করতে চাই, পেইড অ্যাডের আমার অডিয়েন্স প্ল্যানটা লাগবে। দেখেন সে কিন্তু আমাকে সুন্দর মতো একটা অডিয়েন্স প্ল্যান তার আমাকে করে দিয়েছে। কোর অডিয়েন্স আমাকে দিয়েছে যে আমার বাংলাদেশের হবে টার্গেটিং মেজর সিটি ঢাকা, চিটাগাং, খুলনা, সিলেট অ্যান্ড রাজশাহী। আমার এইজ হবে 18 থেকে 45 বছরকে টার্গেট করতে বলছে, যে জেন্ডার অল, ইন্টারেস্ট দেখেন ডিজিটাল মার্কেটিং, অনলাইন লার্নিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট প্ল্যানিং এক্সেট্রা এক্সেট্রা, এবং আমাকে বেশ কিছু জব টাইটেলও তারা আমাকে দিয়ে দিয়েছে। এখন দেখেন সে কিন্তু খুব সুন্দর করে আমাকে কোর অডিয়েন্সের পাশাপাশি আমার যে কোন কাস্টম অডিয়েন্সকে আমি টার্গেট করব, যারা ধরেন পিক্সেলের থ্রুতে যে আমার যে প্রিভিয়াস যে ওয়েবসাইট ভিজিটার থাকে তাদেরকেও আমি টার্গেট করতে পারি, ইমেইলের মাধ্যমে ইমেইল লিস্টে যদি আমার একটা ইমেল অ্যাড্রেসের লিস্ট থাকে তাদেরকে আমি করতে পারি, অথবা যারা আমার এই পেজটার সাথে প্রিভিয়াসলি ইন্টারঅ্যাক্ট করেছে, লাইক কমেন্ট শেয়ার করেছে, তাদের সাথেও কিন্তু আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি। অথবা আমি চাইলে আমার কাস্টম অডিয়েন্স যারা আমার পেজের সাথে অলরেডি এঙ্গেজ হয়েছে তাদেরকে কিন্তু আমি লুক অ্যালাইক করতে পারি। আর আমার ক্যাম্পেইন অবজেক্টিভটা কি? ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে কি লিড জেনারেশন হতে পারে, অথবা তারা আমাকে সেন্ড মেসেজ করতে পারে, অথবা এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অনেক কিছুই করতে পারে, এবং তারা আমাকে কমপ্লিট একটা ডিটেল স্ট্র্যাটেজিও কিন্তু দিয়ে দিয়েছে। সো এভাবে করে কিন্তু চ্যাট জিপিটি দেখেন কি অসম, এভাবে করে কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স প্ল্যানটা প্রিপেয়ার করতে পারবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন হয়তো ইতিমধ্যে আপনারা জানেন যে আই হ্যাভ লঞ্চড আ পেইড ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স। আমার থার্ড ব্যাচের অ্যাডমিশন চলছে। এই থার্ড ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের 28 থেকে, এবং এই সব কোর্সের সব ডিটেলস কিন্তু আপনি ডেসক্রিপশনে থাকা লিঙ্কে পেয়ে যাবেন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, প্লিজ ফিল ফ্রি টু এনরোল মাই কোর্স।
আর আরও কোনো ডিটেল জানা থাকলে এই স্ক্রিনে দেওয়া বা হচ্ছে কি নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কমিউনিকেট করবেন, আমি আপনার যে কোনো রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিব। আর কোর্স ফি হচ্ছে অনলি 4000 টাকা। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা ডিজিটাল মার্কেটিং এর জন্য যেইভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি সেটা হচ্ছে ধরেন আমরা কোনো একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম ফেস করছি, বা আমরা চাচ্ছি যে কোনো একটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা প্রবলেম, বা হচ্ছে কি আমরা গুগল অ্যাডস এর একটা প্রবলেম, ফেসবুকের অ্যাডস এর একটা প্রবলেম আমরা ফেস করছি, সেই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব। সো ধরুন আমি যদি এখানে তাকে লিখি যে আই ওয়ান্ট টু সেট আপ আ ফেসবুক পিক্সেল অন মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, I am not being able to do so. Kindly suggest me the easiest way how I can set up the Facebook pixel in my website. So তাকে দেখেন আমি কিন্তু একটা ক্রিটিক্যাল একটা প্রবলেমের জন্য আস্ক করছি। সো সে আমাকে যেটা করবে, সে আমাকে একটা সুন্দর একটা প্রসেস আমাকে দেখিয়ে দিবে যে কিভাবে ওয়ার্ডপ্রেসে যাব, কিভাবে হচ্ছে কি সার্চ ফর ওয়ার্ডপ্রেস প্লাগইন। সো এইভাবে করে কিন্তু আমি খুব সুন্দর মতো এই চ্যাট জিপিটিকে ইউজ করে যে কোনো ক্রিটিক্যাল প্রবলেমও আমি সলভ করতে পারছি। ঠিক আছে, সো আশা করছি আপনারা এই যে দেখেন তারা কোন পিক্সেল ইউজ করতে হবে, কিভাবে কোড বসাবো, কিভাবে কোড পাবো, সব কিছুই তারা দেখিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, একটা কঠিন একটা ধরেন যে টাস্ক যদি দেই যে ইন মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আই ওয়ান্ট টু ফ্লোট আ কল টু অ্যাকশন বাটন, গিভ মি দ্য কাস্টম সিএসএস টু ডিজাইন দ্য বাটন। দেখেন তারা কিন্তু আমাকে চ্যাট জিপিটি কিন্তু সুন্দর মতো একটা আমাকে কাস্টম একটা সিএসএসও দিয়ে দিবে। সো আপনি চাইলে পরবর্তীতে এই কাস্টম সিএসএসটা আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গিয়ে অ্যাড করে বাটনের কাস্টম সিএসএস অ্যাড করেও কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবেন। সো যে কোনো কোডিং হোক, যে কোনো কাস্টম সিএসএস হোক, জাভাস্ক্রিপ্ট হোক, সেটার জন্য কিন্তু আপনারা খুব ইজিলি এই চ্যাট জিপিটিটা ইউজ করতে পারবেন। এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমি চ্যাট জিপিটি সবচেয়ে বেশি যেই পারপাসে ইউজ করি বা আপনারা যে পারপাসে ইউজ করতে পারেন, ধরেন আপনারা ক্লায়েন্টকে কোনো একটা মেইল দিচ্ছেন। তো ধরেন যে আমি কথার কথা আমি একটা ক্লায়েন্টকে একটা মেইল দিয়েছি, ঠিক আছে, সো এখন মেইল দিতে চাচ্ছি। সো আমার ধরেন যে পার্টিকুলারলি একটা মেইল আমি এখন টাইপ করলাম যে কথার কথা হাই প্লিজ find my proposal for the project below. Please also see the highlights, Facebook marketing, Google Ads। কথার কথা মেইন কথা হচ্ছে আপনারা একটা ধরেন কোনো একটা ইমেল লিখলেন বা কোনো একটা ইংলিশ লিখলেন। সো আপনার ইমেল বা ইংলিশে কিন্তু অনেক ভুল থাকতে পারে, গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, বা আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন ওয়ার্ডগুলো সুন্দর না হতে পারে। সো আপনি সিম্পলি যে কোনো কিছু যখন কোনো একটা মেইল পাঠাবেন, কোনো অফিসিয়াল পারপাসে হোক বা নিজের পারপাসে হোক, বা কোনো একটা আপনারা হচ্ছে টেক্সট বা প্যারাগ্রাফ আপনারা ক্রস চেক করতে চাচ্ছেন, প্রুফ রিড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সিম্পলি জাস্ট আপনি হচ্ছে এই টেক্সটটা কপি করবেন, কপি করে বসাবেন। বসানোর পরে এখানে লিখবেন যে মেক গ্রামার কারেক্ট অ্যান্ড বেটার ইংলিশ। ঠিক আছে, সো আপনি যখন তাকে এভাবে করে লিখে দিবেন, সো এখানে কিন্তু সে দেখেন খুব সুন্দর মতো গ্রামাটিক্যালি যদি কোনো মিস্টেক থাকে সে সেটা ঠিক করে দিবে। যেমন আমার একটু উপরে আগে দেখেন আমি প্রজেস বিলো লিখছি, তো সে আমাকে এটাকে ঠিক করে প্রজেক্ট বিলো লিখে দিয়েছে। সো এভাবে ডেইলি লাইফে আপনি গ্রামাটিক্যাল চেক বা আপনার প্যারাগ্রাফটাকে সুন্দর ল্যাঙ্গুয়েজে নেওয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। পরবর্তীতে ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড লঞ্চ করেছেন, বা আপনি একটা ব্র্যান্ড বা বিজনেস লঞ্চ করতে যাচ্ছেন। এই বিজনেসের কমপ্লিট এ টু জেড, ব্র্যান্ডের গোল কি হবে, আপনার ব্র্যান্ডের অবজেক্টিভ কি হবে, ব্র্যান্ড পার্সোনা কি হবে, এই সব কমপ্লিট জিনিসটা কিন্তু আপনি চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমি একটা বেবি টয়স নিয়ে একটা ব্র্যান্ড দাঁড় করাতে যাচ্ছি, আমার ব্র্যান্ডটার নাম ধরেন হামটি ডামটি। ঠিক আছে, সো আমি এখন এই ব্র্যান্ডের একটা প্রপার ব্র্যান্ড গাইডলাইন চাই, ব্র্যান্ড অবজেক্টিভ চাই এবং ব্র্যান্ড পার্সোনা চাই। সো আমি যদি তাকে লিখি সাপোজ আই এম লঞ্চিং আ নিউ ব্র্যান্ড কল্ড Humpty Dumpty. The brand mainly sells kids toys. Prepare kids toys. I operate the business
ইন বাংলাদেশ। ঠিক আছে, এর পাশাপাশি আপনি ধরেন বিজনেসের সম্পর্কে আরও ডিটেলস দিতে চান, দিতে পারেন। প্রিপেয়ার মি দ্য কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন আইডেন্টিটি অ্যান্ড অবজেক্টিভস। ঠিক আছে, সো আমি দেখেন তাকে একটা সুন্দর মতো একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, আমি একটা বিজনেস করতে চাই, এই আমার ব্র্যান্ড গাইডলাইন, এই ব্র্যান্ড আইডেন্টিটি, এই লোগো। সো সে কিন্তু আমাকে কমপ্লিটলি একটা ট্যাগ লাইন থেকে শুরু করে আমার ব্র্যান্ডের নাম কি হবে, আমার কালার প্যালেট কি হবে, কোন কালার আমি ইউজ করব, আমার টাইপোগ্রাফির জন্য আমি কোন ধরনের ফন্ট ইউজ করবো, আমার টোন অফ ভয়েস কি হবে, যেমন ফ্রেন্ডলি, প্লেফুল, অ্যাপ্রোচেবল, আমার ব্র্যান্ড গাইডলাইন কি হবে, আমার কালার ইউজেস কি হবে, টাইপোগ্রাফি কি হবে, ইমেজেরি গাইডলাইন কি হবে, ব্র্যান্ডের অবজেক্টিভ কি। ও মাই গড, সো তারা কিন্তু আমাকে ধুমায় লিখেই যাচ্ছে, খুব সুন্দর মতো আমাকে একটা ব্র্যান্ড গাইডলাইন দিয়ে দিল। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে চ্যাট জিপিটিকে আপনার লাইফের কমপ্লিট পার্ট করা যায়, কিভাবে লাইফের আপনার পার্টনার করা যায়, এবং চ্যাট জিপিটিকে ইউজ করে আপনি আপনার যে কোনো কাজ খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও। আর আপনারা যদি আমার কোর্সে এনরোল হতে চান, লিঙ্কটা ক্যাপশনে ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ ফিল ফ্রি টু এনরোল দ্য কোর্স। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।